আসসালামু আলাইকুম। অনেক দিন তো হইল আমি এই কন্টেন্ট বানাইতেছি। তো ভাবলাম নিজেকে একটু রিমাইন্ড করাই আর আপনাদের সাথে শেয়ার করি যে হোয়াই আই স্টার্টেড বেটার এক্স রিফাত অ্যান্ড হোয়াই আই স্টার্টেড কন্টেন্ট মেকিং। তো এখন আপনারা বেশিরভাগ মানুষ কন্টেন্ট শুরু করতে চান কোনো একটা উদ্দেশ্যে। এক একজন এক রকম উদ্দেশ্য থাকতে পারে, বাট ট্রুলি আমি কখনোই ভাবি নাই যে এইখান থেকে মানুষ আমাকে জানবে বা এইখান থেকে আই ক্যান আর্ন সামথিং। বাট আল্লাহ যে মানে আছে না, আমরা তো সবাই এটা শুনছি যে পাখিদের যেভাবে রিজিক দেয় আল্লাহ আমাদেরকেও সেভাবেই রিজিক দেয়, ঠিক আছে? তো আমি বলতেছি না যে আমার কন্টেন্ট আমার রিজিকের উৎস। আমি অবশ্যই কন্টেন্ট মেকিং করে কোনো রকম কি মনিটাইজেশন মানি নেই না, আলহামদুলিল্লাহ। তো আমি বলতেছি না যে এটা আমার রিজিকের উৎস। আমার রিজিকের উৎস এখনও আমি ফাইন করতেছি। তো মেইন কথায় আসি, ওয়াই আই স্টার্টেড বেটার এক্স রিফাত। তো আপনারা আমাকে কতদূর দেখছেন আমি জানি না, বাট আই ট্রাই টু লিড এ হেলদি লাইফ ইন এ আমি চাই আমার ডেইলি লাইফটার মধ্যে আমি যেন আমার দিনকে আঁকড়ে ধরতে পারি, আমার হেলথকে ঠিক রাখতে পারি, আর নিজের রিজিকের জন্য কোনো একটা কিছু খুঁজতে পারি, নিজের রিজিকের কোনো একটা ব্যবস্থা করতে পারি। অবশ্যই আল্লাহই রিজিক দাতা, বাট উইদাউট ট্রাই ইফ ইউ ডোন্ট আপনি যদি নিজের পজিশনে চেঞ্জ না করেন তাহলে আপনি আরেক জায়গায় পৌঁছাবেন কীভাবে, তাই না? তো এখন আসি যে মেইনলি আমি আমার নিজের লাইফস্টাইলটা বেটার করতে চাইছি। সো অ্যান্ড আমি যখন স্টার্ট করছি আই ওয়াজন্ট ইন এ গুড পজিশন, এখনও নাই। আই এম স্টিল ওয়ান্ট টু বি বেটার অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ট টু বি বেটার। আমি সবসময় নিজেকে বেটার করতে চাই। আর বেটার করার জন্য, নিজের লাইফস্টাইলকে বেটার করার জন্য সবার প্রথম আমাদের দিন, বিকজ ইসলাম একটা নিজেই জীবন ব্যবস্থা। ওকে, যত যত আলাদা আলাদা টপিক আসুক না কেন, সব কিছুর আগে দিন। আমার দিন যদি ঠিক থাকে আমার এভরিথিং উইল বি ওকে, পারফেক্ট। সো ফার্স্ট অফ অল আমার টার্গেট ছিল দিনটা আমি কীভাবে ইমপ্রুভ করবো। অ্যান্ড আমি শুরুতে যেটা করতাম, আই হ্যাভ নো নলেজ, স্টিল আমার নলেজ খুবই ডাউন গ্রাউন্ড লেভেলের, বাট আই স্টার্টেড টু প্রে অ্যান্ড আই স্টার্টেড টু প্রে 5 times a day in a regular way. অ্যান্ড আমি যেটা ট্রাই করছিলাম, লেটস মেক ইট অ্যাজ এ জার্নালিং করে না, মানুষ জার্নালিং করে যে আজকে ডেইলি টাস্ক কী কী ছিল। আমার ডেইলি টাস্ক ছিল যে ভাই আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। অ্যান্ড আমি একদম নিউ একটা অ্যাকাউন্ট খুলি ইনস্টাগ্রামে, অ্যান্ড আমি কাউকে বলি না যে আমি এরকম ভিডিও বানাবো। আর আমার নিজের বাসার লোকজন কেউই জানতো না। কারণ আমি চাইছিলাম এটা হাইড করতে, কারণ আমার কাছে এগুলো অনেক ক্রিঞ্জ লাগতো যে আরে নিজে এটা করতেছে, ঠিক আছে? তো আমি কোনো কিছু না, আমি জাস্ট নিজের ডেইলি যা যা করতাম, যা যা খাইতাম, এগুলো নিজেকে একটা ভিডিওর মাধ্যমে একটা জার্নালিং করতাম। ওকে, সো যেখানে আমি আমার ফার্স্ট ফোকাসটা দিয়েছিলাম দিনে। ওকে, সো আমরা যারা নতুন আছি, এখন যারা আছি, আমি যদি এখন আবার শুরু করি এই প্রোগ্রামটা, তাহলে আমি দিনের ক্ষেত্রে সবার আগে নামাজ তো থাকবে ভাই, ওইটা একটা মেইন স্তম্ভ, 5টা স্তম্ভের মধ্যে নামাজ তো থাকতেই হবে। বাট আমি ইলমটাকে অনেক ফোকাস দিতাম, বিকজ আমি ধরেন 2টা ব্যক্তি আছে, একজন দিনে 100 রাকাত নফল নামাজ পড়ে, বাট সে নামাজে প্রত্যেক রাকাতে 3টা করে সেজদা যায়, কারণ সে আল্লাহকে বেশি ভালোবাসে, সে ইমোশনালি বেশি অ্যাটাচড তার দিনের প্রতি। আর একজন মানুষ দিনে 2 রাকাত নফল নামাজ পড়ে, বাট একদম প্রপার ওয়েতে, একদম সুন্নাত ওয়েতে, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন। কারটা অ্যাকসেপ্ট হবে আপনি বলেন? অবশ্যই যে আল্লাহর জন্য করছে আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপায়ে করছে, তাই না? তাই আমি এখন মনে করি যদি আমি বা আপনি নতুন করে নিজের দিনকে শিখতে চান, নিজের দিনের উপর আরও বেটার হইতে চান, তাহলে আপনার ইলমটা খুবই দরকার। আপনার জানা দরকার আকিদা, আখলাক ঠিক করতে হবে, আকিদার ব্যাপারে জানতে হবে, তাকদীর জানতে হবে, এইসব ছোটোখাটো বিষয় আপনার নিজে ঘাটাইতে হবে। এরপরে সেই ইলমগুলাকে আপনার অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ইলম এরপরে আমল, দ্যাটস ইট। ওকে,
এরপরে এভাবে আমি দিনের ব্যবস্থায় নিজেকে বেটার করার ট্রাই করতেছি এখন। আপনারাও যারা শুরু করতে চান তারা আগে এখানে ফোকাস দিতে হবে। এখানে উইদাউট দিন আপনি চাই করে ফেলেন, দুনিয়াতে আপনি যাই পায়া যান, উইদাউট দিন আপনার যদি দিনে আপনি 0 থাকেন, ইটস 100% গ্যারান্টি, ঠিক আছে, 100% গ্যারান্টি, বাকিরা আল্লাহ জানে, আপনি আখিরাতে ধরা খাই যাবেন। ওকে, এরপরে হচ্ছে হেলথ। কারণ ভাই আপনি একটা লাইফস্টাইল আপনি রান করতে চান, হ্যাঁ, আপনি দৌড়াইতে চান বাট আপনার পা নাই, কতটা হার্শ, হ্যাঁ? তো আপনার হেলথটা ভালো থাকতে হবে। আপনি অবশ্যই এখানে যে 3টা প্রোগ্রাম রেখেছেন 3টাই আল্লাহর উদ্দেশ্যে করতে হবে, বিকজ আমরা দুনিয়াতে আসছি আল্লাহকে ইবাদত করার জন্য। সো হেলথ, আমাদের অবশ্যই একটা ভালো হেলথ লাগবে, যেটা আমাদের দিনেও হেল্প করবে, আমাদের রিজিকের জন্য হেল্প করবে। আর বড় কথা হচ্ছে হেলথ নিজে একটা রিজিক, একটা ভালো হেলথ একটা রিজিক। সো হেলথের জন্য আমরা কি করব? আমি ওয়েট গেইন বা ওয়েট লসের কথা বলতেছি না, যদিও আমি যখন শুরু করছিলাম তখন আমার একটা আলাদা ইচ্ছা ছিল যে আমি এরকম মাসেল বানাবো, বডি বানাবো, বাট যাই থাকুক না কেন, আর এখন যারা শুরু করতেছেন ভাই, ইফ ইউ ওয়ান্ট টু প্রোগ্রেস ভাই, দুনিয়া এন্ড আখিরা বোথ, তাহলে ভাই আপনার হেলথটা এইভাবে মেনটেন করতে হবে যে ভাই আমি ফিট আছি কি না, আমি হেলদি আছি কি না, আমার শরীরে কোনো সমস্যা আছে কি না, আমি প্রপারলি সব কাজ, আমার ডেইলি টাস্কগুলো কমপ্লিট করতে পারছি না। এইটা থাকবে আপনার হেলথের মেইন ফোকাস। আপনি হেলথ দেখে কী বেটার করবেন, আপনার কোন খাবার আপনার জন্য ভালো, ওগুলা খাইলে আপনি আরও বেটার কাজ করতে পারেন, আপনি ওইসব খাবার বাইর করবেন। কোন খাবার আপনাকে লেজি করে দিতেছে ওগুলো আপনি রিমুভ করবেন। ওইসব খাবার, নিউট্রিশিয়াস খাবার, আপনার শরীরের জন্য যেটা প্রয়োজন, ওইসব গোল আপনি বাদ দেন। যে মাসেল বানাবো বা ওয়েট গেইন, ওয়েট লস, হ্যাঁ ওগুলো হবে ভাই, ওগুলো এমনি হবে। আপনি যখন নিজের বডির ওপর খেয়াল করবেন ওগুলো ইজি অটোমেটিক হবে, ঠিক আছে? সো আমরা ফোকাস দিব প্রথমে ডায়েটে, আমার নিজেদের কোন খাবারটা ডায়েটে রাখা উচিত। আর এখানে আমি অবশ্যই যারা ওয়েট গেইন বা ওয়েট লস যাই করেন না কেন, পেট ভইরা খাওয়া আমি মোটেও রিকমেন্ড করি না, যদি আমি নিজেও মাঝে মধ্যে খাই। বাট কারণ পেট ভরে খাইলে একে তো আপনি অনেক উইক হয়ে যাবেন, আপনি অনেক লেজি হয়ে যাবেন, আর শয়তানও আপনাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করবে অনেকভাবে। সো প্রথমটা হচ্ছে এই ডায়েট, সেকেন্ড হচ্ছে মুভমেন্ট, ঠিক আছে? এখন মুভমেন্টে আপনি ধরেন আপনি চাইতেছেন যে আমি জাস্ট ভালো খাবার খাবো অ্যান্ড বাস আমার মোটামুটি লাইফ, মানে আমার হেলথ ঠিক হয়ে গেল, আমার আগে করতে হলো না। বাট আপনি যদি দেখেন যে আমাদের যে নাম আছে, আমাদের অনেকগুলো আমল কিন্তু আমাদের ফিজিক্যাল মুভমেন্টের সাথে জড়িত। তো আপনি যদি নিজেকে ফিজিক্যালি একদম উইক করে ফেলেন, নিজের কোনো মুভমেন্টই না রাখেন, তাহলে আপনার অন্যান্য যেসব জায়গা, যেমন আপনি দিনে আপনি একটু ডাউন ফিল করবেন। সেকেন্ড, আপনি যখন রিজিকের জন্য বাইরে হবেন তখন আপনি একটু ডাউন ফিল করবেন। তো মুভমেন্টটা না আপনার দরকার, যাতে করে আপনি ব্যালেন্স করতে পারেন আপনার হেলথকে আর আপনার লাইফস্টাইলকে। তো মুভমেন্ট সেটা হইতে পারে জিম, হইতে পারে ওয়াকিং, সুইমিং, যা ইচ্ছা তা, একটা মুভমেন্ট থাকতে হবে টু বেটার আওয়ার হেলথ। ওকে, আমাদের পারপাসটা একটা ভালো হেলথ ফর দ্য সেক অফ আল্লাহ। সো ডায়েট আর মুভমেন্ট গেল, আমি এখানে এক্সারসাইজ বলতেছি, আমি জাস্ট মুভমেন্টই বলতেছি। ওকে, এরপরে হচ্ছে ওয়েলথ। ভাই এই জিনিসটায় আমি তো অবশ্যই 3টা জিনিসে উইক, আই এম ট্রাইং টু বি বেটার, বাট এই জিনিসটায় আমি 0 আমার মনে হয়। কারণ আমি এই জিনিসটাই আপনাদের কীভাবে বলবো যে এই জিনিসটার মেইন ফ্যাক্টটা হচ্ছে না থামা, ঠিক আছে? এই জিনিসটা ইমপ্রুভ করার মেইন ফ্যাক্ট হচ্ছে যে কোনো ফিল্ড ভাই, যে কোনো ফিল্ড, ঠিক আছে? এখানে যেমন যেমন আপনার গোল যদি থাকে যে বডি বানাবো, আপনার হয়তো জিম করতে হবে, বাট এইখানে যদি আপনি কিছু পাইতে চান না, আপনি যে কোনো ফিল্ডে পাইতে পারবেন, বাট আপনার জাস্ট থামা যাবে না। এটার রেজাল্ট একটাই ভাই, আপনার থামা যাবে না, আপনার দিনকে দিন ওইটাকে বাড়াইতে হবে। প্লাস যদি আপনি পারেন, যদি আরও বেশি আপনার লাগে, আপনার আরও বিষয়ে আরও ফিল্ডে আপনার নামতে হবে, ঠিক আছে? এটার ফ্যাক্টটা জাস্ট এরকম যে ধরেন আপনি একটা ম্যারাথনে নামছেন, হ্যাঁ, তো ম্যারাথনটা আপনি হয়তো ফার্স্ট হইতে পারবেন না, আপনি দেখলেন আপনার প্রতিযোগিতার মানুষজন অনেক ভালো,
অনেক বেশি ওয়েল ট্রেইনড, ওরা অনেক বেশি পারফেক্ট। তো আপনি হয়তো ফার্স্ট হইতে পারবেন না, সেকেন্ড হইতে পারবেন না, থার্ড হইতে পারবেন না। তো আপনি যদি ওই ম্যারাথনটা কমপ্লিট না করেন তাহলে আপনি কিছুই পারতেছেন না। যদি কমপ্লিট করেন আপনি কিন্তু একটা অ্যাচিভমেন্ট পাইতেছেন যে আপনি একটা ম্যারাথন শেষ করছেন। বাট যদি আপনি মাঝপথে ব্যাক যান, আপনার রেজাল্ট কিন্তু নাই, জিরো। আপনি যে ট্রাই করছেন সেটারও কোনো প্রমাণ নাই, ঠিক আছে? তো এইটার ক্ষেত্রে যদি আপনি কিছু পেতে চান, আমিও যদি কিছু পেতে চাই, আপনার আর আমাকে কোনো একটা বিষয় নিয়ে হাঁটতে হবে যতক্ষণ না আল্লাহ সেখান থেকে রেজাল্ট দিতেছে। আর আপনি যদি নিজেকে বারবার এটা করেন যে রেজাল্ট কখন আসবে, ভাই আপনি ওইটাতে পারবেন, আমি পারি না। আমি এরকম অবস্থা অনেক হয়েছে, আমি কোনো একটা বিষয় নিয়ে অনেক দূর গেছি কিন্তু রেজাল্ট পাইতেছি না, আমি সুইচ করে ফেলতেছি। অ্যান্ড পরে কি ওইটা তো যা শিখছিলাম ওইটা তো আস্তে আস্তে জিরো হয়ে যেতেছে, কারণ অনেক গ্যাপ পড়ে যেতেছে। আর নতুন এটা যখন শুরু করতেছি হয়তো মোটিভেশন শুরুর দিকে ভালো থাকবে, ভালো কাজ করতে পারবো, বাট পরে যে আমার মনে হবে যে ওইখান থেকে কেন বাইরে হইলাম, ওইটা করে এখানেও জিরো হয়ে যেতেছে, ঠিক আছে? তো আমার টার্গেট জাস্ট এটাই। আমি এই ইয়াতেই শুরু করছিলাম যে আমি দিনে বেটার হব, হেলথে বেটার হব, ওয়েলথে বেটার হব, ওয়েলথে নিজেকে ইমপ্রুভ করব, নিজেকে স্কিল হোক যেমনে পারা যাক বা যেমনে হালালভাবে টাকা আসে, যে কোনো উপায়ে হালালভাবে টাকা আসুক, বাস ওকে, দ্যাটস ইট। সো এইটাই ছিল পেটার এক্স রিফাতের মূল পারপাস। আলহামদুলিল্লাহ আমি খুবই জিরো লেভেলে আছে এখনও, আমি যতটুকু মনে করি অনেক স্কোপ আছে নিজেকে বেটার করার, কারণ নিজেকে বেটার করার জানি না কখনো শেষ হয় না, আনটিল ডেথ, আনটিল আল্লাহ অ্যাকসেপ্ট আস, ওকে? আর বড় কথা হচ্ছে আমরা জানি না যে আল্লাহ কখন আমাদের কোন আমলটা অ্যাকসেপ্ট করতেছে, কোন আমলটা করতেছে না। আল্লাহর রহমত ছাড়া আমরা আমল দিয়ে আমরা কিছুই করতে পারবো না। তাই নিজেকে কখনোই এটা ফিল করতে দেওয়া যাবে না যে ওকে আম গুড এনাফ, আম ডান। এটা কখনোই ফিল করতে দেওয়া যাবে না, কারণ আমরা কখনোই আমাদের কাজ, আমাদের ইবাদত দিয়া পার করতে পারবো না উইদাউট দ্য রহমত অফ আল্লাহ, তাই না? সো ওইটাই, নিজেকে আল্লাহর উদ্দেশ্যে মানে পুশ করতে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দিবে, আমাদের দুনিয়াতেও আমাদের লাইফটা ইজি করে দিবে, আর আখিরাতেও জান্নাত দিবে ইনশাল্লাহ। তো এই ছিল ইনশাল্লাহ। আমি আস্তে আস্তে কীভাবে আমি আমার দিনটাকে আবার নতুন করে প্রোগ্রাম করতেছি, আমার হেলথটাকে প্রোগ্রাম করতেছি, এগুলো আপনার সাথে শেয়ার করব। আর হ্যাঁ, যদি কেউ পুরো ভিডিওটা ফুল টুক দেখে থাকেন, ওকে, তাইলে আমি এই বেটার লাইফস্টাইল নিয়ে একটা প্রোগ্রাম শুরু করতে চাইতেছি। যারা এই ভিডিওটা ফুল টুক দেখবেন তাদের জন্য 50% ডিসকাউন্ট থাকবে, ওকে? 50 না, আর একটু কম, যাই হোক একটা বড় ডিসকাউন্ট থাকবে যারা ইউটিউব থেকে আসবে, ওকে? আর মনে হয় না এতক্ষণ পুরো ভিডিও কেউ দেখবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, বারাকাল্লাহু ফিকুম।